আপনি কি জানেন যে মানুষটি এক রাতে নিজের পুরো বংশকে শেষ করে দিয়েছিল, নিজের বাবা মাকে শেষ করে দিয়েছিল, সে আসলে কার ভয়ে আতঙ্কিত ছিল? কোনো শক্তিশালী নিনজা নাকি কোনো গড লেভেলের শত্রু? না, সে আতঙ্কিত ছিল তার নিজের শরীরের ভেতরে লুকিয়ে থাকা এক অদৃশ্য রহস্যময় শত্রুর কারণে। ইতাচি উচিহা, যাকে কোনো শত্রু কোনোদিন যুদ্ধের ময়দানে হারাতে পারেনি, সে গোপনে হেরে যাচ্ছিল এক মরণ ব্যাধির কাছে। কিন্তু কেন সে এই চুরমার হয়ে যাওয়া শরীর নিয়ে তীব্র যন্ত্রণা সহ্য করে মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে জোর করে টিকিয়ে রেখেছিল? কোনো মহৎ উদ্দেশ্য যার জন্য সে নিজের জীবনকে অনেক কষ্টের বানিয়েছিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব অ্যানিমে ইতিহাসের সবচেয়ে নিঃস্বার্থ এবং হৃদয় বিদারক চরিত্র ইতাচি উচিহা অসুস্থতা ও তার আড়ালে পিছে থাকা এক বড় ভাইয়ের ত্যাগের গল্প। অ্যানিমেতে ইতাচির এই রোগের নাম সরাসরি কখনোই বলা হয়নি, কিন্তু তার শরীরের লক্ষণগুলো ছিল অত্যন্ত ভয়ানক। আমরা বহুবার দেখেছি সামান্য একটি শারীরিক পরিশ্রম বা লড়াইয়ের পরে ইতাচি তীব্রভাবে কাশতেন এবং তার মুখ দিয়ে রক্ত বের হতো। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই লক্ষণগুলো অনেকটা ফুসফুসের ক্যান্সারের মতো, যা একজন মানুষকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে ফেলে। কিন্তু ইতাচির ক্ষেত্রে এই রোগটি আরো মারাত্মক রূপ নিচ্ছিল তার নিজস্ব ক্ষমতার কারণে। তার দৃষ্টিশক্তি দিন দিন অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছিল। উচিহা ক্ল্যানের এই অভিশাপ তার ভেতরে রোগটিকে আরো অনেক গুণে বাড়িয়ে দিচ্ছিল। প্রতি সেকেন্ড তার জন্য ছিল এক নরক যন্ত্রণা। যে কোনো সাধারণ মানুষ এই রোগে অনেক আগেই মারা যেত। চিকিৎসকের মতে ইতাচির শরীর বহু বছর আগেই জব দিয়েছিল, কিন্তু ইতাচি মরেনি। সে তীব্র শক্তিশালী এবং অত্যন্ত ভয়ঙ্কর সব ওষুধ খেয়ে জোর করে নিজের হার্টবিট চালু রেখেছিল। এই সকল কিছুর পিছনে একটি মাত্র কারণ ছিল, তার একটি মিশন বাকি ছিল। তার জীবনের শেষ একটি অধ্যায় তখনও অপূর্ণতায় ভরপুর ছিল। ইতাচি জানতো সে যদি সাধারণ রোগে মারা যায় তবে তার ছোট ভাই সাসকে কোনোদিন উচিহা বংশের অপমানের প্রতিশোধ নিতে পারবে না। সে কোনোদিন সত্য জানতে পারবে না। ইতাচি চেয়েছিল সাসকে যেন শক্তিশালী হয়, এতটাই শক্তিশালী যেন সে নিজে এসে ইতাচিকে পরাজিত করতে পারে। ইতাচি নিজেকে পুরো পৃথিবীর সামনে একজন ভিলেন বানিয়ে রেখেছিল, যেন তার মৃত্যুর পর পুরো কোনোহা গ্রাম সাসকেকে একজন হিরো হিসেবে সম্মান করে, যে কিনা উচিহা বংশ হত্যাকারীকে নিশ্চিহ্ন করেছে। এই একটি মাত্র কারণে ইতাচি প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করে বেঁচেছিল, শুধু তার ছোট ভাইয়ের হাতে মৃত্যুর জন্য। আর ঠিক এই কারণেই এলো সেই চূড়ান্ত দিন, ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই। কিন্তু এই লড়াইয়ের পেছনে আসল সত্যটা ছিল অত্যন্ত বেদনাদায়ক। লড়াইয়ের সময় ইতাচির শরীরের অবস্থা এতটাই ভেঙে পড়েছিল যে সে প্রায় অন্ধ হয়ে গিয়েছিল। ইতাচি তার সামনে থাকা সাসকেকে স্পষ্ট করে দেখতে পাচ্ছিল না। সে কেবল সাসকের অবচ্ছা অবয়ব দেখে এবং তার নিনজা টেকনিকের আওয়াজ শুনে লড়াই করছিল। তার বুক ফেটে রক্ত আসছিল, প্রতিটি নিঃশ্বাস ছিল আগুনের মতো গরম। তবুও ইতাচি হাসছিল। সে সাসকের প্রতিটি আক্রমণ এমন ভাবে প্রতিহত করছিল যাতে সাসকের ভেতরে লুকিয়ে থাকা ওরোচিমারব অভিশপ্ত সিল কার্স মার্ক বাহিরে বেরিয়ে আসে এবং ইতাচি তা চিরন্তরে ধ্বংস করতে পারে। মৃত্যুর কোলে ঢলে পড়া মুহূর্তে ইতাচি যুদ্ধ করছিল তার ভাইকে মুক্ত করার জন্য। লড়াইয়ের শেষ মুহূর্তে যখন সাসকে ভয়ে কাঁপছিল যে ইতাচি হয়তো তার চোখ কেড়ে নেবে, ইতাচি তখন তার রক্তমাখা হাতটি বাড়িয়ে দেয়, কিন্তু আঘাত করার জন্য নয়। শৈশবের সেই চেনা অভ্যাসে সাসকের কপালে আলতো করে একটা টোকা দিয়ে সে বলে, মাফ করে দিও সাসকে, এটাই শেষবার। যে হাত দিয়ে সে একদিন পুরো বংশকে শেষ করে কলঙ্ক মাথায় নিয়েছিল, শেষ মুহূর্তে সেই হাত দিয়ে সে প্রমাণ করে গেল সে আর কেউ নয়, সে শুধুই সাসকের এক অভাগা নিঃস্বার্থ বড় ভাই। আর এরপরেই তৃপ্তির হাসি নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় ইতাচি সেই নিথর মরদেহ। ইতাচি কোনো সাধারণ নিনজা ছিল না, সে ছিল এমন একজন লিজেন্ড যে নিজের সম্মান, নিজের পরিবার, নিজের ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়েছিল শুধুমাত্র গ্রামের শান্তি আর তার ছোট ভাইয়ের সুরক্ষার জন্য। সে ইতিহাসের একমাত্র ভিলেন যে মারা যাওয়ার পর কোটি কোটি দর্শকের চোখে জল এনে দিয়েছিল। সে রোগকে হারিয়েছিল তার ইচ্ছা শক্তি দিয়ে, আর মৃত্যুকে আলিঙ্গন করে দিয়েছিল হাসি মুখে। ইতাচি এই ত্যাগের কাহিনী জানার পর আপনার মনে তার প্রতি ঘৃণা নাকি শ্রদ্ধা, কোনটি সবচেয়ে বেশি কাজ করে? আপনার এই অনুভূতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি এই ভিডিওটা আপনার মন ছুঁয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অ্যানিমে জগতের এমন আরো চমৎকার ও গভীর রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।